হ্যালো সবাইকে, রিমিস ড্রয়িং ওয়ার্ল্ডে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে তোমাদেরকে একটা বর্ষাকালের ছবি আঁকা শেখাবো। চলো তাহলে সবাই খাতা, পেন্সিল, রং সব বের করে ফেলো। তাহলে ছবিটা শুরু করা যাক। যেই ছবিটা আঁকবো তার একটা ঝলক তো তোমাদেরকে আগেই দেখালাম। এখন বলি যেই ছবিটা আঁকবো তার মূল যে মানুষটা রয়েছে সেটা দিয়ে আমরা এই ছবিটা আঁকা শুরু করবো। তার জন্য সবার প্রথমে একটা উল্টো ডি লিখে আগের ছাতাটা দেখো ঠিক এইভাবে কমপ্লিট করলাম। এইবারে মানুষের মাথাটা বা মুখটা ছাতার তলায় ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না। তাই জন্যে বাকি যে দেহের অংশটা সেটা এক এক করে এঁকে ফেলছি। প্রথমে হাত, এইবার লুঙ্গি, তারপরে আঁকবো পা। পা আঁকা হয়ে গেলে এবার একটা জুতো পরিয়ে দিচ্ছি। একটা পা তো হয়ে গেল, এবার আঁকছি পেছনের পাটা। এবার এই পায়েও ড্রয়িং হয়ে গেলে জুতো পরিয়ে দিচ্ছি। এইবার আরেকটা যে হাত আছে সেই হাতটা ওই পাশে করে দিলাম। খুবই সোজা করে তোমাদেরকে আমি সিনারিগুলো দেখাচ্ছি, তোমরা একবার দেখলেই মোটামুটি ড্রয়িংটা নামাতে পারবে। এইবারে দূরের পরিবেশের কিছুটা অংশ করছি আর পিছনে কিছু ঘর বাড়ি এঁকে দিচ্ছি। ঘরগুলো ভীষণই সোজাভাবে করছি, দেখো কোনোই কঠিন লাগবে না তোমাদের। একটা ঘর তো হয়ে গেল, এবার আরেকটা ঘর দেখো দুটো দাগ দিয়ে এভাবে জোড়া লাগিয়ে এই পাশে আটকানো, ব্যাস। এইবার দরজা, জানলা, ব্যাস। দেখো আমাদের এই ঘরটাও আঁকা কমপ্লিট। এবার পিছনে আরেকটা ঘর দেখাবো যেটার কিছুটা অংশ দেখা যাচ্ছে, বাকিটা ছাতায় ঢাকা পড়ে গেছে। এখন ঠিক এইভাবে এইবারে করছি দূরের পরিবেশ। এবার রাস্তার পাশে কিছু ঘাস এঁকে দিচ্ছি। যেহেতু এটা গ্রামের পরিবেশ আর উপরন্তু বর্ষাকালের একটা ছবি আঁকছি, তাই ঘাসপালা একটু বেশি হবেই। বর্ষাকালে তোমরা সবাই জানো একটু ঘাস বেশি ওঠে, তাই রাস্তার পাশে অনেকটা ঝোপঝাড় করে দিচ্ছি। ঝোপঝাড়ে ফুটে আছে কি ছোট্ট ছোট্ট ফুল। এইবারে করছি দূরে কিছু গাছ, যেই গাছগুলো বৃষ্টির জন্য যে ঝোড়ো হাওয়া হচ্ছে, হাওয়ায় একদিকে একটু কাত হয়ে আছে। গ্রামের পরিবেশ, তাই একটা কলা গাছ থাকা খুবই জরুরি। করে দিচ্ছি একটা ছোট্ট কলা গাছ। এই পাশে আবারও কিছু গাছ যেগুলো ঝড়ের জন্য একটুখানি কাত হয়ে আছে, মানে এটা আঁকলে পরে বোঝা যাবে যে হাওয়াটা কোন দিকে বইছে। এইবারে কিছু বর্ষাকালের ঘন মেঘ। সবশেষে গ্রামের রাস্তা একটু তো কাদা হবেই, তাই জন্য কিছু খানাখন্দ বা গর্ত করে দিচ্ছি। এটাই হচ্ছে ছবির টুইস্ট। আর সবশেষে করে দিচ্ছি বৃষ্টিগুলো দেখো একটু টেনে জলের ফোঁটা পড়ার মতো, একটু টেনে আগার দিকটা গোল, একটু টেনে আগার দিকটা গোল। সমস্ত খাতা জুড়ে বৃষ্টি করে দেবে, তাহলে যে বৃষ্টিটা সব জায়গায় পড়ছে সেটা বোঝা যাবে। দেখো ঠিক এইভাবে। তাহলে আমাদের ছবি আঁকা তো কমপ্লিট হয়ে গেল। এইবারে রংটা শুরু করে দিই। সবার প্রথমে শুরু করছে আকাশের রং দিয়ে। আকাশে প্রথমে ব্যবহার করছে আকাশি, যেটা কিনা নিচের দিকে একটু ডিপ করে করলেও উপর দিকটা একটু হালকা হাতে করছি। দেখো ঠিক এইভাবে নিচের দিকটা একটু ডিপ আর উপর দিকটা একটু হালকা। সমস্ত জায়গাটাতেই ঠিক একইভাবে করে নেব। এইবারে কোবাল্ট ব্লু রং দিয়ে এই যে আকাশি রংটা করেছি এর ঠিক উপর দিকটা আরেকটুখানি এই ব্লুটাকে ডার্ক করার জন্য খুব সামান্য একটা টোন এর উপর দিয়ে দেব। আমি খুব সহজ করে তোমাদের সামনে সব ছবিগুলো প্রেজেন্ট করার চেষ্টা করি। যদি আমার আঁকা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইবারে মেঘে করছি অ্যাশ কালার। সমস্ত জায়গাটাকে এই অ্যাশ কালার দিয়ে আগে ফিল করে নেব। এইবারে এই যে কোবাল্ট ব্লু রংটা করেছি, এই বাকি যে অংশটা সাদা সাদা রয়ে গেছে, একটু হালকা টোন রয়ে গেছে, সমস্ত জায়গাটায় এই অ্যাশ কালারটা দিয়ে ফিল করে দেব। ফিল করা হয়ে গেলে তোমরা চাইলে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারো।
এইবারে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই মেঘের একটা প্রান্ত একটুখানি বর্ষার কালো মেঘ বোঝানোর জন্য আগে একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে আরেকবার একটু স্ম্যাশ করে নেব। দেখো সমস্ত জায়গাটাই একইভাবে আগে রংটা লাগিয়ে তারপর হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার ফাইনাল টোনে একটু প্রুশিয়ান ব্লু রং দিয়ে মেঘের আউটলাইনগুলো একটু ডিপ করে দিচ্ছি, যাতে বোঝা যায় এই মেঘটা আরেকটু বেশি ঘন কালো। ব্যাস, আরেকবার যদি তোমরা চাও হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারো। আমাদের আকাশ বা মেঘের রং মোটামুটি কমপ্লিট। এইবারে বাকি অংশটা চলো রং করে ফেলি। এইখানে যে ঘরটা আছে সেই ঘরটার চাল রং করার জন্য সবার প্রথমে আমি অরেঞ্জ কালার দিয়ে পুরোটা আগে ফিল করে নিয়েছি, তারপর ভার্মিলিয়ন রেড দিয়ে নিচের অংশটা কিছুটা এইভাবে দেখো টোন দিয়ে নিয়েছি। আর সেকেন্ড বাড়িটার রঙের জন্য প্রথমে বার্ন সাইনা রং দিয়ে নিচের অংশটাকে করে নিলাম, তারপর অরেঞ্জ কালার দিয়ে সেই বার্ন সাইনা রংটাকে আবার মিশিয়ে দিচ্ছি। এইবারে সবশেষে যেই বাড়িটার একটু অংশ দেখা যাচ্ছে সেই বাড়িটাতে ভার্মিলিয়ন রেড রং লাগিয়ে দিচ্ছি। এই বাড়িতে আর কিছু মেশাবো না। আর এইবারে বাড়ির যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো সবকটা বাড়ির দেওয়ালের জন্যই আমি ইউজ করছি ইয়েলো অকার। প্রথমে আগে ইয়েলো অকারের একটা টোন লাগিয়ে নিচ্ছি, তারপরে বার্ন সাইনা রং দিয়ে দেখো বার্ন সাইনা রং দিয়ে ঠিক এইভাবে বাড়ির দেওয়ালের উপরের অংশগুলো যে জায়গাগুলো একটু ছায়া পড়তে পারে সেইগুলো করে নিচ্ছি। সাথে এই বার্ন সাইনা রং দিয়ে বাড়ির দরজা এবং জানলাগুলোও করে নিলাম। এখন এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই দরজা জানলা বা যেই সমস্ত ডিপ আর লাইট শেডগুলো আছে সেইগুলো একটুখানি হাইলাইট করে দিচ্ছি। যেমন ধরো বাড়ির চালের কিছুটা অংশ বা দরজা বা জানলার কিছুটা অংশ, সেইগুলো এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে হালকা হালকা হাতে হাইলাইট করে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে, বেশি চেপে কিন্তু কালো রংটা এখন লাগাবো না। এইবারে হচ্ছে দূরের পরিবেশ করার পালা। এখানে যে স্যাপ গ্রিন রং আছে বা অলিভ গ্রিন রং আছে সেই রংটা দিয়ে এই দূরের পরিবেশের নিচের অংশটা আগে করে নিলাম। এবার উপরে লেমন ইয়েলো রং দিয়ে এরকমভাবে ঠিক দেখো গোল গোল মেথডে এই স্যাপ গ্রিনটাকে আমরা মিশিয়ে দেবো। দেখো কত সহজে আমাদের দূরের পরিবেশ হয়ে গেল। এবার অ্যাজ ইউজুয়াল লেমন ইয়েলো, হালকা সবুজ এবং ডিপ সবুজ এই তিনটে রং দিয়ে গাছের রংটা কমপ্লিট করে নিচ্ছি। কলা গাছে তো করছি হালকা সবুজ, আর সাথে বাকি যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হালকা সবুজই করছি। হালকা সবুজ রং হয়ে গেলে মিডিয়াম গ্রিন রং দিয়ে বা ডিপ গ্রিন রং দিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি টোন। এইবারে এই বাড়ির সামনে যে উঠোনের অংশটা দেখা যাচ্ছে এইখানটায় সমস্ত জায়গাটাকে আগে লেমন ইয়েলো রং দিয়ে কভার করে নেব, কোথাও যেন একটু ফাঁকা না থাকে সেইভাবে। আর এই রংটা একটু চেপে চেপেই করেছি। এইবারে হালকা সবুজ রং দিয়ে এই রাস্তার ধার থেকে উপরের অংশটা একটুখানি করার পরে হাত দিয়ে আবারও সেই আকাশে রং করার মতো একটু স্ম্যাশ করে নিলাম। দেখো ঠিক এইভাবে নিচের দিকটা একটু ডিপ আর উপর দিকটা লেমন ইয়েলোর উপরে একটু হালকা। এইবারে মিডিয়াম গ্রিন রং দিয়ে এই যে ঘাসের অংশগুলো আছে সেগুলোকে একটুখানি আরও ডার্ক বা হাইলাইট করে দিচ্ছি। দেখো সবটুকু জায়গা কিন্তু এই গ্রিন রং করছি না, একটু ছেড়ে। এবারে করছি মানুষের গায়ের রং। মানুষের গায়ের জন্য ইউজ করছি পিচ। এরপরে এক এক করে করছি ছাতার রং। ছাতায় আমি আমার পছন্দ মতো রং দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো রং দিয়ে নিতে পারবে। এখানে আমি ইউজ করছি ক্যারামেল রেড, ডার্ক ভায়োলেট, ইয়েলো এবং ভার্মিলিয়ন রেড। এইবারে জামার জন্য ইউজ করছি সি গ্রিন কালার। এইখানে জামার রংটা তোমরা তোমাদের পছন্দ মতো পাল্টে নিতে পারবে। এই সি গ্রিন কালারের সঙ্গে ম্যাচিং করে করছি লুঙ্গির রং। লুঙ্গিতে সবার প্রথমে কোবাল্ট ব্লু রং দিয়ে এরকমভাবে ফিল করে মাঝখানে কিছুটা অংশ ফাঁকা রাখলাম। এবারে একটুখানি লাইট এফেক্ট দেওয়ার জন্য উপরে সাদা দিয়ে একটু করে দিলাম। এইবারে প্রুশিয়ান ব্লু রং দিয়ে দেখো এভাবে একটুখানি টোন দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো রঙগুলো দেখলেই চিনতে পারবে, তবুও প্রতিদিনের ক্লাসে আমি চেষ্টা করি তোমাদের যথাসম্ভব বর্ণনা করার।
এতে তোমাদের কতটা সাহায্য হচ্ছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। এইবারে রাস্তার রঙের জন্য ইউজ করছি ইয়েলো অকার। সমস্ত রাস্তাটায় একটু হালকা হাতে, বেশি প্রেস না করে এই ইয়েলো অকার রংটা লাগিয়ে দিচ্ছি। এইবারে রাস্তার উপর দিক থেকে কিছুটা অংশ একটুখানি ডিপ শেড করে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে অল্প একটু জায়গা। এরপরে বার্নসাইনা রং দিয়ে এই যে ডিপ অংশটা করলাম, এই ডিপ অংশের উপরে আরেকবার একটু অ্যাপ্লাই করছি, একটু ডিপ এফেক্ট দেওয়ার জন্য। এই বার্নসাইনা রংটা কিন্তু বেশি চেপে চেপে অ্যাপ্লাই করা যাবে না। এইবারে যে গর্তগুলো ছিল সেই গর্তগুলোয় জল জমে আছে, সেই জন্য করছি আগে অ্যাশ, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে কিছুটা হাইলাইট। এবার যে বৃষ্টি পড়ে চারিদিকে জল জল হয়ে আছে, সেই জন্য একটু কোবাল্ট ব্লু রং দিয়ে খুব হালকা হাতে দেখো একটু লাগিয়ে নিলাম। এইবার রাস্তার জন্য সবশেষে একটু ডার্ক ব্রাউন রং দিয়ে আরেকবার একটু টোন দিয়ে নিচ্ছি, একটু হাইলাইট। দেখো এইভাবে করছি। জুতোর রং, ছাতার ডাটি, ব্যাস আমাদের বেশিরভাগ রং করা তো কমপ্লিট। এইবারে এই যে ঘাসগুলো হয়ে আছে সেই করব, ঘাসগুলো একটু হাইলাইট, আর যে ফুলগুলো ফুটে আছে ফুলগুলো করছি রেড। ব্যাস আমাদের ছবি আঁকা তো মোটামুটি কমপ্লিট। এইবারে সবশেষে এই বৃষ্টিগুলোকে একটু হাইলাইট করলে আমাদের ছবি টোটাল কমপ্লিট। একদম ফাইনাল টাচে একটুখানি গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে জুতো বা যে সমস্ত জায়গাগুলো একটু ডার্ক করা দরকার সেইগুলো, এই বৃষ্টিগুলো বোঝানোর জন্য ইউজ করছি প্রুশিয়ান ব্লু। কিন্তু প্রুশিয়ান ব্লু অ্যাপ্লাই করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন বেশি রং খাতায় না পড়ে যায়, তাহলেই কিন্তু ছবি কালো হয়ে যাবে। আজকের ছবি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তোমরা বাড়িতে খুব করে প্র্যাকটিস করো। টাটা, দেখা হবে পরের ক্লাসে।